ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে লর্ডসে 10 জুলাই থেকে। টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ড উভয় দলই লর্ডসের মাঠে পৌঁছে গেছে। সবচেয়ে বড় খবর হলো লর্ডসের পিচের প্রথম ছবি সামনে এসেছে এবং যে ছবি দেখা যাচ্ছে তা সত্যি চমকে দেওয়ার মতো। এজবাস্টনে হারের পর ইংল্যান্ড দল লর্ডসে এমন একটি পিচ তৈরি করেছে যা সত্যি বিস্ময়কর। মঙ্গলবার টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর সাপোর্ট স্টাফদের সঙ্গে পিচ দেখতে যান এবং যে ছবি সামনে এসেছে তা ইংল্যান্ডের ভয়কে স্পষ্টভাবে তুলে ধরেছে। বন্ধুরা, আপনি যদি টিম ইন্ডিয়াকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে নিচে কমেন্টে আই লাভ টিম ইন্ডিয়া লিখে দিন। লর্ডসের পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো বলে মনে করা হয়, কিন্তু এবার ভিন্ন দৃশ্য দেখা যেতে পারে। লর্ডসের পিচ প্রথম দেখায় সম্পূর্ণ সবুজ মনে হচ্ছে, যদিও ম্যাচ শুরু হতে এখনো একদিন বাকি। তবুও মনে হচ্ছে এই পিচে প্রচুর ঘাস রাখা হবে। এখন বেশি ঘাস থাকলে কি হবে তা তো বুঝতে পারছেন। লর্ডসের ঘাসযুক্ত পিচে হবে তীব্র লড়াই। লর্ডসের পিচে যদি বেশি ঘাস রাখা হয় তাহলে বল অনেক দ্রুত ব্যাটে আসবে। ফাস্ট বোলাররা ভালো সুইং এবং সিম মুভমেন্ট পাবেন। শুধু নতুন বল নয়, পুরনো বলের বিরুদ্ধেও স্ট্রোক খেলতে ব্যাটসম্যানদের সমস্যা হবে। এজবাস্টন টেস্টে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে 1000-এর বেশি রান করেছিল এবং মনে হচ্ছে লর্ডসে এমন কিছু যাতে না হয় সেজন্য ইংল্যান্ড এই ধরনের পিচ তৈরি করেছে। হেড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম এর ইঙ্গিতও দিয়েছিলেন। লর্ডসের সবুজ পিচে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যা অবশ্যই হবে, কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরও খারাপ অবস্থা হওয়া নিশ্চিত। আসলে ভারতীয় বোলিং আক্রমণ পুরোপুরি ছন্দে ফিরে এসেছে। এজবাস্টনে মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ যেভাবে পারফরমেন্স শুরু করেছে তাতে লর্ডসের পিচ দেখে তারা অবশ্যই খুব খুশি হবেন। বাকিটা পূরণ করে দেবেন বুমরা, যিনি তৃতীয় টেস্ট খেলবেন। বুমরা, সিরাজ এবং আকাশদীপের ত্রয়ী লর্ডসের পিচে ইংল্যান্ডের কি অবস্থা করতে পারে তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।